তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফুটবল তৈরি করতে পারেন ফটোশপের মাধ্যমে। ফটোশপে ফুটবল তৈরি করার জন্য আপনাদের প্রথমে যা করতে হবে, প্রথমে বন্ধুরা প্যাটার্ন তৈরি করে নিতে হবে। আমি কাজের সুবিধার জন্য আমি একটি প্যাটার্ন নিলাম, ফুটবল প্যাটার্ন। ফুটবল প্যাটার্নটি নিয়ে এখানে একটি নিউ পেজ নিব। কন্ট্রোল এন বাটন চেপে একটি নিউ পেজ নিয়ে ওকে করে দেব এবং এখানে পেস্ট করে দেব। এই যে প্যাটার্নটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ফুটবল প্যাটার্ন। এই প্যাটার্নকে কাজে লাগিয়ে বন্ধুরা আমি একটি ফুটবল তৈরি করব। তো এটি খুবই সহজ। এটি হচ্ছে আপনারা এই যে টুল দেখতে পাচ্ছেন, ইলিপ্টিক্যাল মার্কুই টুল। ইলিপ্টিক্যাল মার্কুই টুলকে আমি ওকে করব। ওকে করার পর শিফট বাটন চেপে রেখে আমি এইভাবে একটি সার্কেল অঙ্কন করব। সার্কেলটি অঙ্কন করার পর এইটুকু অংশকে কন্ট্রোল জে দিয়ে একটি আলাদা লেয়ার করে নেব, অর্থাৎ নিচের লেয়ারটিকে হাইড করে দেব। আমার এই অংশটিকে আমি একটু শ্যাডোং দিব। আচ্ছা, পুরোটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ফিল্টারে চলে যাই। ফিল্টারে গিয়ে এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্টোর্ট, ডিস্টোর্ট থেকে আমরা যাব স্ফেরিং। এখানে গেলে স্ফেরিজে গেলে দেখবেন যে এই যে বলের মতো অংশ আছে, এটাকে আমরা যত বড় করে দেবো এখানে প্রিভিউ দেখাবে। এখানে যদি আমরা ওকে করে দিই বন্ধুরা, অথবা এখানে যদি ওকে করে দিই, দেখতে পাবো এটি একটি ফুটবলের আকার ধারণ করেছে। এখন এটিকে আমরা শেডিং দেব। আমরা শেডিং দেওয়ার জন্য এখান থেকে চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলের এই যে ড্রপ শেডো লেখা আছে, এই ড্রপ শেডোতে চলে যাব। ড্রপ শেডোতে গিয়ে এরকম একটা শেডো দেব এবং সেই সাথে একটি স্ট্রোক দেব। স্ট্রোকটি আমরা ব্ল্যাক একটি কিংবা একটি অ্যাশ কালারের একটি স্ট্রোক দেব। ব্ল্যাক সিলেকশনের পর আমরা যদি অ্যাশ কালারে ওকে করি কিংবা ওকে করার পর আমরা ওকে করে দিলাম, এরপর ডিসিলেক্ট করে দেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি বল তৈরি হয়ে গেছে। এভাবেই ফটোশপের মাধ্যমে খুব সহজে একটি ফুটবল তৈরি করতে পারেন। কাজটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আপনারা ধন্যবাদ জানাতে ভুলবেন না।